ভালো একটা পিতামাতা লাগবে। এই যে ডিপজল মার্কা, এই সাকিব খান মার্কা, বিয়ের আগে যাদের বাচ্চা হয় এরকম পিতা আমাদের সমাজে দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আরে এরাই নাকি সেলিব্রিটি, এরাই নাকি বাবা। যাকে বিবাহ করে সাকিব খান একজন মুসলমানের ঘরের সন্তান আর বিয়ে করেছে একজন হিন্দুকে, তার একটা বাচ্চা হয়েছে, এর পরিচয়টা কি আপনারা বলেন? ই হিন্দু না মুসলমান? এরপর যাকে বিবাহ করে আগে কোনো সংবাদ পাওয়া যায় না, যখন বাচ্চার ডেলিভারি হয়ে আব্বা হয় বলার সময় হয়, তখন এরা খবরের সামনে আসে বলে ওর নাকি বাচ্চা হয়েছে। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। এখন মমতাজ মার্কা মহিলা ফাটতে যায় ফুটতে যায়, এইরকম মহিলা যদি আমাদের পিতামাতা হয়, আপনাকে কি ভালো আদব কায়দা শেখাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। পশু পাখি আর যারা অন্যান্য জীবজন্তু রয়েছে তাদের মতো আচরণ করলাম আমরা স্ত্রীদের সঙ্গে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বাচ্চাগুলো কি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে, আবু বকরের মতো হবে? এখন আমাদের দোয়া পড়ে স্ত্রীর সঙ্গে সহবাসে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাচ্চাটা রক্ত মাখা শরীর রয়েছে, অথচ কিছু আমাদের সমাজে পিতা রয়েছে একবারে ছবি তুলে পোস্ট দিয়ে দিচ্ছে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আকবার বললে নেকি হবে না গুনাহ হবে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحبتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبو رواه البخاري. এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, কথা বলেন ঠিক কিনা? কি বলবো ভাইরা, কয়েকদিন আগে দেখলাম এই যে ডিজে মহিলা, আগে তো ছেলেরা বক্স বাজাতো, এখন মেয়েরা ট্রাকের ওপর ছোট ছোট গাড়িগুলোর উপর নাচতে নাচতে নিজের মানজা ভেঙে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আবার একদল মানুষ ওরা কি করেছে, ওদেরকে যাদের ভূত লেগে যায় ওদেরকে ওঝা দিয়ে ঝাড়া হয়, কথা বলেন ঠিক কিনা? একদল যুবক ওই গাড়িকে আটক করে দিয়ে ওই ডিজে মহিলাদেরকে আচ্ছা করে পিটন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগাই হাজী সাহেব, কথা বলেন ঠিক কিনা? ও নাকি হজ করে এসেছে। আমার এক আত্মীয়র মধ্যে উনি বিয়ে পড়াতে এসেছেন, উনার নাম হচ্ছে নজরুল মাস্টার। তো কাজী সাহেব আলহাজ লাগাতে ভুলে গেছে। উনি বলছেন, এই কাজী সাহেব আপনার হুঁশ নাই? আমি এত টাকা দিয়ে হজ করে এসেছি, অথচ আপনি আমার নামটা হাজী সাহেব লিখছেন না কেন? আচ্ছা বলেন তো, হাজী সাহেব আলহাজ লাগা কি খুবই জরুরি দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? 4 দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে। 4 দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কি আমাদের কপালে কি শান্তি আছে ভাইজানেরা? শুধু খালি অশান্তি আর অশান্তি, কারণ আমরা আমাদের ঠিক জায়গার মধ্যে অবস্থান করতে পারছি না। সুদে ঘুষে জীবন কাটাই করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। পাওয়ার কাদের এখন বলেন তো? যাদের হাতে ক্ষমতা, ওরা সব জায়গার নেতৃত্ব নিতে চায়, কথা ঠিক না?
প্রসাদ করে কুলুর ধরে না, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হওয়ার জন্য দ্বন্দ্ব করে, কাজিয়া করে, এমনকি মসজিদের তালা পর্যন্ত মেরে দেয় যে আমি কেন সভাপতি হতে পারবো না। এই ঘটনা আমাদের দেশে ঘটছে না? ঘটছে না? সুদে ঘুষে জীবন কাটাই করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি না। লিল্লাহে তাকবীর। 16তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ রজনী। আজকের অত্র এই সভার সম্মানিত সভাপতি আমার শিক্ষক মন্ডলী জনাব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, সহশিক্ষক রাধাকান্দাপুর ফাজিল মাদ্রাসা। গতকাল আলোচনা করে গেছেন চাঁপাইনবাবগঞ্জের গৌরব জনাব মাওলানা মোহাম্মদ ইকরামুল হক। দ্বিতীয় আলোচনা করেছেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিন লোকমান রাজশাহী। আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত মাহমুদি, কেরানীগঞ্জ, ঢাকা। আমার ডানে এবং বামে এবং সামনে বসা শ্রদ্ধেয় আমার ডানে বসা পিতৃতুল্য বাবাজিরা, আমার সামনে বসা স্নেহের কচিকাচারা, আমি একবার সালাম দিয়েছি এবং পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা একবার আমি সালাম দিয়েছি, আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আপনারা সকলেই যে যেখানে অবস্থান করছেন সকলে সালামের উত্তর দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো একজন নগণ্য গোলামকে এবং অসংখ্য মানুষের মধ্যে হতে বাছাই করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহামনিবের দরবারে আমরা সকলে কালিমাতুল শুকর আদা করছি। আমরা সকলে প্রাণ খুলে মুহাব্বতের সহিত পাঠ করছি আলহামদুলিল্লাহ। আমি খুশি হলাম না, গতকালকে কে কে হসপিটাল থেকে ছাড় নিয়ে এসেছেন একটু হাত তুলেন তো। আচ্ছা, কে কে বোবা রয়েছেন, কথা বলতে পারেন না, আ আ আ আ করেন, এরকম কেউ আছেন নাকি? আলহামদুলিল্লাহ, আমরা সবাই কথা বলতে পারি। আমরা এখানে যতজন ব্যক্তি রয়েছি, আমরা যদি আমাদের সর্বস্ব দিয়ে, আমাদের শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে আমরা যদি কালিমাতুল শুকর আদা করি, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? দেখা যাক আপনাদের পাওয়ার কেমন রয়েছে। আমরা আবারও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সে প্রিয় নেতাকে, আমাদের সে প্রিয় হাবিবকে, যিনাকে অনুকরণ অনুসরণ করলে আমাদের নেকি হয়, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু সময় কম, ভূমিকা ছাড়াই কথা বলবো। আমাকে যে সময়টুকু দেওয়া হয়েছে, আমি যে আলোচনাটা করব, মিনিমাম খুব কম করে হলে 2 থেকে 2.5 ঘন্টা যদি পেতাম, তাহলে আপনাদের মগজে আমি কিছু কথা দিতে পারতাম। তবে আলহামদুলিল্লাহ যতটুকু সময় পাবো, এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ শোনাবো। জিনার কথা ছাড়া, জিনাকে সামনে না রাখলে আমরা কোরআন এবং হাদিসের কিছু বুঝতে পারি না। কথা ঠিক কিনা? তিনি আমাদেরকে বলেন তো, তিনি হচ্ছেন আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিতুল সম্রাট, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুজতবা। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর লক্ষ কোটি দুরূদ ও তাসলিম অবতীর্ণ হোক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার দিনী ভাইরা, আমি আজকে যে আলোচনাটা আপনাদের সামনে নিয়ে আসছি, আমরা পিতামাতার খেদমতের কথা সকলেই শুনি, কথা বলেন ঠিক কিনা? তবে এখনো অনেক মা আজকে সন্তানদের কাছে খাবার পায় না, এরকম সন্তান আমাদের সমাজে বসবাস করে না? কথা বলেন করে না? এই কপাল পোড়া মুসলমান। আজকে দেখছিলাম হুমায়ুন ফরিদি নামের একজন ব্যক্তি, তার 4টি ছেলে, 4টি ছেলের মধ্যে 2টা হচ্ছে ইঞ্জিনিয়ার আর 2টা বড় বড় চাকরি করে। তারা সকলে থাকে আমেরিকায়। কোথায় থাকে? আমেরিকা গরিব রাষ্ট্র নাকি? আর যারা বাংলাদেশ থেকে আমেরিকায় সুযোগ পায়,
এরা মনে হয় খুবই দরিদ্র মানুষ, এরাও মোটামুটি স্বাবলম্বী যারা তারাই যেতে পারে, কারণ আমেরিকা যেতে অনেক টাকা খরচ হয়। কথা বলেন ঠিক কিনা? ওনার সন্তানগুলো এই পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন। এই পিতা একদিন সন্তানদেরকে মানুষ করার জন্য নিজের যৌবনকে বিলিয়ে দিয়েছে। এই পিতা একদিন সন্তানদেরকে মানুষ করার জন্য, লালন পালন করার জন্য রাত দিন একরকম করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদেরকে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই সন্তান আজকে পিতা সেই সন্তানগুলো পিতাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। কেন? কারণ আমাদের সেই শিক্ষা নেই। আচ্ছা বলেন তো, আমি যদি একটা পোকা লাগা গাছ, যে গাছটার চারা ভালো নয়, এই গাছটা যদি আমি রোপণ করি, এই গাছ থেকে কি আমি ভালো আম পাবো? কথা বলেন পাবো? যদি আমি আম গাছ লাগাই, আম গাছ থেকে যদি আমি মনে করি এই গাছে আমার আঙ্গুর ধরবে, কথা বলেন আঙ্গুর কি ধরবে? আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হয়? তাহলে আপনি যেই গাছ যেই চারা রোপণ করবেন, সে গাছটা অবশ্যই ভালো থাকা লাগবে, এর পরিচর্যা করা লাগবে, তাহলে আপনি অবশ্যই তার প্রতিফল আপনি পাবেন। আর যদি দেখা যায় আপনি খারাপ গাছ লাগিয়েছেন, সেই গাছ থেকে আপনি ভালো ফল আশা করতে পারেন না। এখন আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ যে আলোচনা করব, আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এখন সন্তানকে লালন পালন করতে হবে আগে আমাদের, তারপরে আমরা পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে আমাদের, তখন ওদের লালন পালন করা সন্তানের দায়িত্ব কর্তব্য পড়বে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আমার সন্তানকে সেই শিক্ষায় আমি দিতে পারলাম না, আমরা শুধু আমাদের বক্তৃতার মাধ্যম দিয়ে পিতামাতার ওয়াজগুলোই করি, কিন্তু সন্তান যে পিতামাতার কাছে অনেক কিছুই পাবে সে বিষয়গুলো আমরা এখনো অনেকেই জানি না। এরকম সমাজে আমাদের কিছু লোক আছে কিনা? আরে কবির বিন সামা এভাবেই ভালো কাজ করা যায় একটা অনুষ্ঠানে, বলছে তোমাদের শেষ নবীকে আমাদের মুসলমানরা অনেকেই জানে না। আরে কালিমা, যে কালিমা দিয়ে ভিক্ষাবৃত্তি করে, অথচ অমুসলিমরা আমাদের কালিমা সম্পর্কে জানে। আর এমন হতচ্ছাড়া আমাদের মধ্যে মুসলমান রয়েছে, কালিমাটা পর্যন্ত জানে না। আমরা সকলে পড়ি নাউযুবিল্লাহ। কি আমরা মুসলমান? আমি তো মনে করছিলাম যে অন্তত কালিমা, তারপরে সূরা ফাতিহা, ইখলাস এগুলো জানে। সূরা ইখলাসও জানে না, ফাতিহাও জানে না, কিছুই জানে না। এইরকম আমাদের মধ্যে অনেকগুলো অশিক্ষিত মানুষ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আগে বলছিলাম যে আলোচনা যদি আমি করতে যাই আমাকে সময়ের দরকার, তবে আমি ছোট্ট ছোট্ট করে কথা বলে শেষ করব। শুনেন, সন্তানের অধিকার পিতামাতার উপর। কার উপর বলেন তো আপনারা? সন্তানের অধিকার। একটা ছোট্ট বাচ্চা যখন পৃথিবীতে আগমন করবে, ওই বাচ্চাটার অধিকার রয়েছে পিতামাতার উপর। আমি মিনিমাম 12টি নোট করেছি। কথা বলেন কয়টি? জোরে বলেন কতটি? লিল্লাহি তাকবীর। এই পিছনেটি একটু লাগ করে আছে, এরা বলছে যে লোকজন কম আছে, তাকবীর দিয়ে গলা দাও না। আর তাকবীরাতুল ওয়াহিদা, কেউ যদি একবার তাকবীর দেয়, কি তাকবীর? আল্লাহু আকবার, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, এই তাকবীরের ধ্বনিটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য কি আমরা একবার ভালো করে তাকবীর দিতে পারবো না? পারবো না? এখানে যারা আসেনি এখনো, যাদেরকে শয়তান ব্যারিকেড দিয়ে রেখেছে, ঘেরা দিয়ে রেখেছে, যে যাব কি যাব না চিন্তা ভাবনা করছে, ওদেরকে জানিয়ে দেন যে আমাদের উজুরপুর এলাকাবাসী অনেক মদ্দে মুজাহিদ রয়েছে, তারা আপনাদের আগে ভাগে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার তাকবীরটা জোরে করে সুন্দর করে দিয়ে লিল্লাহি তাকবীর। এক নাম্বার, ভালো একটা পিতামাতা লাগবে। এই যে ডিপজন মার্কা, এই সাকিব খান মার্কা, বিয়ের আগে যাদের বাচ্চা হয়, এরকম পিতার আমাদের সমাজে দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আরে এরাই নাকি সেলিব্রিটি, এরাই নাকি বাবা। যাকে বিবাহ করে সাকিব খান একজন মুসলমানের ঘরের সন্তান, আর বিয়ে করেছে একজন হিন্দুকে, তার একটা বাচ্চা হয়েছে, এর পরিচয়টা কি আপনারা বলেন? ই হিন্দু না মুসলমান? এরপর যাকে বিবাহ করে আগে কোনো সংবাদ পাওয়া যায় না, যখন বাচ্চার ডেলিভারি হয়ে আব্বা হয় বলার সময় হয়, তখন এরা খবরের সামনে আসে, বলে ওর নাকি বাচ্চা হয়েছে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। এখন মমতাজ মার্কা মহিলা ফাটতে যায়, ফুটতে যায়, এরকম মহিলা যদি আমাদের পিতামাতা হয়, আপনাকে কি ভালো আদব কায়দা শেখাতে পারবে? কথা বলেন পারবে? পারবে না।
তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা সন্তানের অধিকার, সেটা হচ্ছে একটা ভালো পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? এরপরে হচ্ছে সন্তান যখন পিতামাতা একত্রিত হবে, ক্রসিং এ যাবে, তখন পিতাকে অবশ্যই দোয়া পড়ে তার স্ত্রীর সঙ্গে সহবাস করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তাল বেতাল হয়ে আমরা সিগারেট বেড়ি খেয়ে নামাজ নাই রোজা নাই গিয়ে আমরা স্ত্রীর সঙ্গে সহবাস করলাম, পশু পাখি আর যারা অন্যান্য জীবজন্তু রয়েছে তাদের মতো আচরণ করলাম আমরা স্ত্রীদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বাচ্চাগুলো কি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে, আবু বকরের মতো হবে? এখন আমাদের দোয়া পড়ে স্ত্রীর সঙ্গে সহবাসে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শাইতানা জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, এই বলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে ক্রসিং এ যাবেন। দুইটা কথা। তারপর এবার চলে যাব এক নাম্বার, সন্তান যখন পৃথিবীতে আসবে, আসার সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে কি আমাদের আর নাড়ি কাটা হয়নি, ওর মার প্রসাব বেদনা যায়নি আগে। এখন ফেসবুক উঠেছে, বাচ্চাটা রক্ত মাখা শরীর রয়েছে, অথচ কিছু আমাদের সমাজে পিতা রয়েছে একবারে ছবি তুলে পোস্ট দিয়ে দিচ্ছে। কি কথা বল ঠিক কিনা? কি দিচ্ছে না বলেন? প্রথমে যখন সন্তান হবে তখন ওর কানে আজান দিতে হবে, জোরে আজান দিতে হবে। আমাদের সমাজে কত মূর্খ ছিলেন। আমি যে ছোট যখন ছিলাম মাদ্রাসার তরকুল ইলম, তো যখন আশপাশে যতগুলো বাচ্চা হয়েছে, এই যে আমাদের ওসরা বলি না, বারান্দা বলি না, বারান্দাতে গিয়ে সালাম দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আজান দিতে হবে কোথায় বলেন? বারান্দাতে। আর আজান দিতে হবে মসজিদে। আজান দিতে হবে কোথায়? ওই বাচ্চার কানে। কোথায় আজান দিতে হবে? সন্তান যখন পৃথিবীতে আগমন করে, শয়তান তখন ওই বাচ্চাটাকে একটা এমন করে গুতনি মারে, এই পৃথিবীতে আগমনের সঙ্গে সঙ্গে বাচ্চাটা একবারে ট্যাঁ করে কেঁদে ওঠে। কথা বলেন ঠিক কিনা? যখনই ওই বাচ্চাটাকে শয়তান আঘাত করবে, তখন আপনি তাওহীদের বাণী তার কানের মধ্যে পৌঁছে দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন বাচ্চাটা কিসের ধ্বনি পেল বলেন তো? সর্বপ্রথম কি শুনলো সে? আজানের ধ্বনি শুনছে। এক নাম্বার, তার কানে আজান দিতে হবে। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক ছিল। এরপরে দুই নাম্বার হচ্ছে তাহানিক করা লাগবে। কি করা লাগবে? তাহানিক করা লাগবে। তাহানিক এটা কি বুঝলাম তো? তাহানিক হচ্ছে আপনাদের এলাকায় যারা বিশ্বাস্ত, যাকে আপনি মনে করেন এই লোকটা হচ্ছে আমাদের কাছে জানা মতে ভালো, এখন 100% সবাই খাঁটি লোক আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, তবে আপনি যাকে ভালো মনে করবেন, যে আলেমটাকে ভালো মনে করবেন, তার কাছে ওনাকে আপনি ডাকবেন। ডাকার পরে একটা খেজুর ওই আলেম চিবানোর পর কিছু একটা অংশ ওই বাচ্চাটার মুখে তালুতে লাগাই দেবে, অথবা কিছু মধু, ওই যে একজন ভালো ব্যক্তি তার মাধ্যম দিয়ে ওই বাচ্চাটার মুখে মধু দিতে হবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজে কি করি আমরা? উল্টা কাজ করি না? 3 নাম্বার। তাহলে এরপরে 3 নাম্বার হচ্ছে বরকতের দোয়া করতে হবে তার জন্য। আমাদের বরকতের দোয়া নাই। বা ছেলে সন্তান যদি হয় তাহলে ফেসবুকে লোড দিবে, তারপরে যতগুলো আত্মীয় স্বজন আছে প্রত্যেকটা আত্মীয় স্বজনকে সংবাদ দিবে ছেলে হয়েছে। আর যদি মেয়ে হয় তাহলে তার মুখ মনে করেন যদি থাকে 5 কেজি তো হয়ে যাবে 1.5 মুখ। এমন মুখটা ভারী করে কি হয়েছে আর কহে না, আল্লাহ সবাইকে দেখতে পারে জি ভাই, আর হামাকে এরকম কালো একটা বেটি দিল জি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহু আকবার। আইয়ামে জাহেলিয়াতের যুগে ওয়াইজা বুশিরা, যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো কন্যা সন্তান হয়েছে, কি সন্তান হয়েছে বলেন তো আপনারা? কন্যা সন্তান হয়েছে, তখন ওদের মুখখানা মলিন হয়ে যেত, ওরা সমাজ থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? অনেকে স্ত্রীকে তালাক দিয়েছে, কন্যা সন্তান হয়েছে। এখন ওই পুরুষটাকে বললা, তুমি কি এমন মেডিসিন দিলে যে মেডিসিনে কন্যা সন্তান হলো? এখন এই ছেলেটাকে পিটনি দেন। আরে ও তো গ্রহণ করেছে। তুমি যে নিয়ে তোমার স্ত্রীর গুপ্ত অঙ্গে যে জিনিসটা দিয়েছো, তুমি কি দিয়েছো? তাহলে 10 টাকা ছেলের না মেয়ের বলে? কারো কি দোষ আছে? কারো দোষ নাই। তাহলে আপনি এত মূর্খ, এত নাদান, এত অশিক্ষিত, এত বর্বর,
যে মেয়ে সন্তান হয়েছে এর জন্য স্ত্রীকে পর্যন্ত তালাক দেয়, আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। এরকম সমাজে আমাদের লোক আছে না নাই? কথা বলেন কম না বেশি? অনেক বেশি। এরপর 4 নাম্বার হচ্ছে আকিকা দিতে হবে। কি করতে হবে বলেন তো? আকিকা দিতে হবে। কিন্তু আমাদের অর্থ সম্পদ অনেক থাকলো আমরা আকিকার দেওয়ার ব্যাপারে আমরা গুরুত্ব দেই না। 7 দিনের দিন আকিকা দিতে হবে। কয় দিনের দিন বলেন তো আপনারা? 7 দিনের দিন আকিকা দিতে হবে। এখন অনেকে বলে যে আকিকা দিলে বাপ মা গোশ খেতে পারবে না, ওকে বেশি করে খাওয়া। এই মূর্খ, এই জাহেলের মতো কাজ করে। কোন হাদিস থেকে পাওয়া গেছে যে পিতা মাতা আকিকার গোশ তো খেতে পাবে না? এরপর ছেলে যদি হয় তাহলে 2টা দিবেন, সেটা হোক পুরুষ ছাগল অথবা মহিলা ছাগল। আর যদি আপনি খুবই অল্প ইনকাম লোক হন, দেখা যাচ্ছে আপনি 2টা দিতে পারছেন না, 1টা দিলেই যথেষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা কথার কিন্তু ব্যাখ্যা আছে, কিন্তু আমি ব্যাখ্যা দিতে পারবো না, সময় আমার শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে সুন্দর নাম রাখতে হবে। কি করতে হবে বলেন তো আপনারা? সুন্দর একটা নাম রাখতে হবে। লালটু বল্টু ব্রাশ ফায়ার রাখা যাবে না। একজন অশিক্ষিত লোক অনেকদিন পর এবার ভাতিজার বাসা বেড়াতে গেছে, তো বলছে ভাতিজা তোমার নাকি সন্তানরা হয়েছে, তো ওদেরকে একটু ডাকো, ডেকে নিয়ে আসো, আমি একটু ওদের সঙ্গে সাক্ষাৎ করি, কথা বলি। এবার বলছে ব্রাশ ফায়ার। তখন এর চাচা অশিক্ষিত মানুষ বলছে ব্রাশ ফায়ার মানে আমি তো শেষ মেরেছে দৌড়। বলছে চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাবারে বাবারে বুড়া বয়সে আর আমাকে গুলি করিও না, গুলি করিও না মানে তোমরা তো ব্রাশ ফায়ার বলছো, তো আমি কি অপরাধ করলাম? ওই চাচা আসলে আমার ছেলের নাম হচ্ছে ব্রাশ আর মেয়ের নাম হচ্ছে ফায়ার, এদেরকে আমি ডেকেছি ব্রাশ ফায়ার বলে। আমাদের সমাজে এরকম নাম আছে না নাই? কথা বলো আছে না নাই? নাম হচ্ছে ডন। কি নাম রেখেছে? ডন। নাম রেখেছে কি? রকি। একটা কথা ভালো করে কান খুলে শুনে নিন, এই যে আমার বডিটা আমার নাম নয়, আমার যে নামটা রেখেছে এই নামটা হচ্ছে রুহুর একটা নাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার সন্তানের নাম লালটু বল্টু মিন্টু পিন্টু রাখেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই নাম ধরে তাকে ডাকবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে আপনার সন্তান একটা ভালো নাম পাবে, একটা অর্থবহ নাম, যেই নামটা রাখলে তার নামের সঙ্গে তার একটা ম্যাচিং হয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, সেই নামটা যাতে করে সেরকম হয়। আর আপনি এমন নাম রেখেছেন যে নামটা কোনো ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? এরপর হচ্ছে তাকে নামাজ শিক্ষা দিতে হবে। কি করতে হবে? নামাজ শিক্ষা দিতে হবে। কিন্তু আমাদের সমাজে নামাজের জন্য অনেক বাপ মা আছে ছেলেকে বলবেই না, বলে একটা বেটা এত কেমন কেরা বলবো যে এখনো পাকাপুক্ত হয়নি বয়স। ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা অকদা মানে ফয়সালা করে দিয়েছেন, 144 ধারা জারি করে দিয়েছেন। এই বিধান আল্লাহ তাআলার এই লিখনি কিয়ামত পর্যন্ত একটুও নড়চড় হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সংবিধান কিন্তু চেঞ্জ হয়, মানে যে যখন আমি এদেরকে এখন যে যারা ক্ষমতায় আছে এদেরকে বলছি না, যখন যে ক্ষমতায় আসে যদি দেখা যায় এই আইনটা তাদের জন্য ক্ষতিকর হবে, তখন আইনটা চেঞ্জ হয়ে যায়। হয় না হয় না বলেন? কথা বলেন হয় না হয় না? তবে এই আল্লাহর আইন, এই বিধান কিয়ামত পর্যন্ত অটল এবং অটুট থাকবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, ভালো করে খেয়াল করুন। তাহলে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন একমাত্র কেবলমাত্র তার ইবাদত বندگی করতে হবে। কার ইবাদত বندگی করতে হবে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? কথা বলেন সবাই, একটু জবান খুলে কথা বলেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালনকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত অবশ্যই করা লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র একমাত্র মানব
এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। একটা কথা ভালো করে সবাই শুনেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আমরা সকলে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে সবাই চাইতো, সকলে চাইতো। আচ্ছা, কে কে মা বাপকে হারিয়েছেন একটু হাত তুলেন তো। কে কে মা বাপকে হারিয়েছেন? আচ্ছা বলেন তো, যারা মা বাপকে হারিয়েছেন বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা পিতামাতা বেঁচে থাকা অবস্থায় তাদের যে অনুভব করতেন, এখন এই যে জায়গাটা, এই যে শূন্য জায়গাটা কাভার করার মতো কি পৃথিবীতে আর কেউ বেঁচে রয়েছে বলেন তো? আপনারা বলেন আছে কি? কিন্তু যখন আমাদের ছিল তখন কিন্তু আমরা এর মর্ম, এর যে কি গুরুত্ব, পিতামাতা আমাদের যে কি বট গাছের ছায়ার মতো আমাদের ছায়া প্রদান করত, প্রত্যেকটা বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করত। আজকে কিন্তু আমাদের এরকম আর কেউ নেই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যাদের পিতামাতা চলে গেছে আমাদের আর কোনো অপশন নেই তাদের খিদমত করার, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এখন যাদের পিতামাতা আমাদের বেঁচে রয়েছে, আমরা সকলে পিতামাতার খিদমত করব তো? কারা কারা করবেন একটু দুহাত তুলে দেখান তো, কারা কারা করবেন? লিল্লাহি তাকবীর। আর একটু জোরে দেওয়া যায় না? আর আপনারা একটু আগে বসলে কি ক্ষতি হবে? একটু আগে সোনামণির একটু আগে চলে আসেন তো, সুন্দর হয়ে গোছ গাছে বসেন। যারা একটু বিচ্ছিন্ন ভাবে বসে রয়েছে তারা একটু সামনের দিকে চলে আসেন, একটু জিকির করেন লা ইলাহা, একটু জিকির করেন সবাই। আপনারা চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটাল থেকে সবাই আসছেন নাকি? তো কই ঈদ তো গেল, মহিলারা 2-4 জন ডিজে পার্টি একটা গাড়িতে উঠে গোটা শহরকে কাঁপিয়ে দিচ্ছে। আর আপনারা আল্লাহর এই যে আমরা যে কালিমা পড়ছি এটা করলে দেখি হবে না? কোনো হবে। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযান তারিকাল হায়া ওয়া সুহবাত মিনাল ঈমান। পৃথিবীতে যতগুলো জিকির রয়েছে আজকার রয়েছে, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, যখন তোমাদের নিকটে তারা দুইজনের মধ্যে একজন অথবা 2 জন বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে, তখন অর্থাৎ যখন পিতা মা আমাদের খাটতে পারে চলতে পারে, তখন কি তারা সন্তানের মুখ পানের দিকে চেয়ে থাকে? কথা বলেন থাকে কি? একটা ছোট্ট বাচ্চা, একটা মাসুম বাচ্চা যতদিন পর্যন্ত সে নড়াচড়া করতে পারে না, ওই যদি পায়খানার উপর পড়ে থাকে পায়খানার উপরে বসে বসেই কাঁদে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন সে উঠতে শিখে, জানতে শিখে, বুঝতে শিখে, তখন তার পায়খানা তো থাকবে না। থাকবে কি? একটা বৃদ্ধ মানুষ যখন চলাফেরা করতে পারে, কারণ পিতামাতা এমন একটা জিনিস, পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, তারপর ওকে আপনি বলবেন যে মা তুমি বসে বসে খাও, আব্বা আপনি বসে বসে খান, আমি একটা ভালো জব করি, আমি একটা ভালো ব্যবসা করি, আপনার আর খাটার দরকার নাই। তারপরে দেখবেন কুজো হয়ে গেছে, মাঞ্জাটা ভালোভাবে আর নড়ে না, তারপরে দেখবেন এই বুড়ো বাবাটা, আপনি গেছেন মাঠে, আপনি গেছেন ঘাটে, এই বুড়ো বাবাটাই মাজাটাকে কুজো করে দিয়ে আস্তে আস্তে করে আপনার কাছে খাবার পৌঁছায় দেয়। কথা বল ঠিক কিনা? এই কাজগুলো, এই ত্যাগগুলো অন্য কোনো মানুষ করবে না। তাহলে আমার আপনার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওরা যখন আমাদের কাছে চলে আসবে, তখন আমরা যদি বলি, ওদেরকে লালন পালন করতে গিয়ে যদি বলি যে বাবা কি যে ভেজাল চলে আসলো জি, এরকম আমাদের সমাজের লোক আছে না? ভেজাল মনে করে না? পিতামাতাকে তখন মনে করে ভারী। যেই পিতামাতা আপনার জন্য আমার জন্য এত কষ্ট করেছে, গভীর রাত্রিতে আমি আপনি কেঁদেছি, ঘরের মধ্যে কোনো খাবার নেই, এবার পিতা রাত্রি যখন গভীর হয়েছে, টাকা নিয়ে আশেপাশে 2-4টা দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানে গিয়েছে, কোন দোকান নাকি না জানি খোলা পাওয়া যায়, এই দোকান থেকে আমি কিছু খাবার ক্রয় করে নিয়ে এসে আমার সন্তানের মুখে আমি তুলে দেবো। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনি সেই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে গেল, তখন আমি আপনি বলছি যে আমাদের কাছে এইগুলো এখন বোঝা, আমাদের কাছে কি এগুলো এখন বোঝা। সম্মানিত দিনী ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে নরম ভাষায়, মোলায়েম ভাষায় কথা বলতে হবে। আমি আপনি যদি চোখ গরমিয়ে, আমরা যদি শির একবারে উঁচু করে দিয়ে পিতামাতার সঙ্গে কথোপকথন করি, আল্লাহ বেজার হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ।
আমি আপনাদের একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন, পিতামাতার কথা মানা, পিতামাতার কথা মানতেই হবে, এটা কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব? বলেন, আমার কথা কি আপনারা বুঝতে পারেননি? পিতামাতার কথা মানতেই হবে, এটা ফরজ না মুস্তাহাব না সুন্নাত? বলেন না, এখানে আমার একটা ভুল রয়েছে। পিতামাতার খিদমত করা এটা হচ্ছে ফরজ, কথা বলেন ঠিক কি না? পিতামাতার খিদমত করা কি ফরজ, আর পিতামাতার যে কথা বলবে সে কথাই আপনাকে শুনতে হবে, এটা কিন্তু শরিয়া বলছেন না, এটা কিন্তু শরিয়া বলছে না। সূরা লুকমান আয়াত আপনাদেরকে একটা শোনাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এরপর আয়াতের কথা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, কোন পিতামাতা যদি চেষ্টা করে সন্তানকে আল্লাহর সঙ্গে শিরক করার জন্য, কিসের সঙ্গে শিরক করার জন্য? এই ঘটনাটা আমি এজন্য নিয়ে আসলাম যে আমাদের মধ্যে একটা কথা রয়েছে, বাপ মা যা বলবে, এখন আপনি আপনার পিতামাতা, ধরেন একটা উদাহরণস্বরূপ বলছি, আপনি যাকে বিবাহ করে নিয়েছেন এ হচ্ছে পরহেজগার, এ কি বলেন তো আপনারা? এ হচ্ছে পরহেজগার একটা মহিলা, কিন্তু আপনার পরিবারটা হচ্ছে নাচে গানে ভরা নর্তকীর মতো। এখন আপনার আব্বা মা যদি বলে যে এই পরহেজগার বহু বাড়তে রাখা যাবে না, আমাদের মতো আমরা চলতে পারছি না, তাহলে কি আপনার পিতামাতার কথা আপনাকে শোনা লাগবে? কথা বলে শোনা লাগবে? সাদ বিন মালিক, সাহাবীর নাম কি বললাম বলেন আপনারা? সাদ বিন মালিক। এই আয়াতটা অবতরণ হচ্ছে তিনার জন্য। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় এসেছেন, কোথায় এসেছেন বলেন তো আপনারা? মক্কা থেকে মদিনায় এসেছেন। মদিনায় আসার পর সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলাম গ্রহণ করলেন, রাসূলের হাতে হাত রেখে। কি গ্রহণ করেছেন বলেন আপনারা? ইসলাম গ্রহণ করেছেন। আচ্ছা বলেন তো, কালিমায়ে শাহাদাত আমরা কে কে বলতে পারি? একটু হাত তুলেন তো। কালিমায়ে শাহাদাত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা অনেকেই বলতে পারি। একবার কালিমায়ে শাহাদাতটা বলেন তো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে নেকি হবে না গুনাহ হবে? কথা বলেন, নেকি হবে না গুনাহ হবে? তো উনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর উনার মা এটা সহ্য করতে পারেনি। কি করতে পারেনি বলেন আপনারা? উনার মা ও ছিল অমুসলিম, উনি ছিলেন বিধর্মী। এর কারণে সাদ বিন মালিক যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পর এবার তিনি যখন জানতে পেরেছেন তিনার সন্তান রাসূলের হাতে হাত রেখে কালিমা শাহাদাত পড়ে নিয়েছে, ইসলাম গ্রহণ করে নিয়েছেন, একটা কথা ভালো করে জেনে নিন, মদিনার যারা আনসার ছিলেন এরা ছিল মাতৃভক্ত, পিতৃভক্ত, এগুলো অনেক ইতিহাস রয়েছে। ওনারা মাকে, পিতাকে, মাতাকে অত্যন্ত অত্যাধিক ভালোবাসতেন। এরপরে তিনার মা বললেন, ওহি আমার সন্তান, তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তোমার কাছে আমি একটা কথা পেশ করতে চাই। এটা কিন্তু সাধারণ কথা নয়, এটা সহিহ হাদিসের আলোকে আমি যে সূরা লুকমানের যে আয়াতটা তেলাওয়াত করলাম, এর আয়াতটা অবতরণ হয়েছিল এই কারণে। এরপরে বললেন, হে আমার বৎস, ও আমার সন্তান, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, তোমাকে আমি বলি, এতদিন পর্যন্ত আমরা যেই ধর্ম গ্রহণ করেছি, যেই ধর্মের জন্য আমরা এতদিন পর্যন্ত আমাদের সিলসিলা জারি হয়ে চলে আসছে, সেই ধর্মের মুখে তুমি লাথি মেরে দিয়ে মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করেছো। যতক্ষণ পর্যন্ত তুমি এই ধর্ম না ত্যাগ করবে, ততক্ষণ পর্যন্ত আমি খাবারও খাবো না। কি বলেন? খাবারও খাবো না, আমি তেলও মাখবো না, আমি যে জায়গায় বসলাম সে জায়গায় আমি অনাহারে সব সময় বসে থাকবো। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন, এই দাবিটা জটিল না কঠিন না খুবই সহজ না নরম? খুবই জটিল বিষয় না? ইসলাম গ্রহণ করেছে যেই মাকে অত্যন্ত ভালোবাসেন, সে মা একটা এমন একটা দাবি দেওয়া দিল যেটা উনাকে আসামের কাঠ গড়ায় উনি দাঁড়িয়ে গেলেন। এবার চলে আসলেন আল্লাহর নবীর কাছে, এসে বললেন,
ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি অত্যন্ত সমস্যার মধ্যে পড়ে গেছি, আমি অত্যন্ত জটিলের মধ্যে পড়ে গেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, এটা আমার মা জেনেছে, আর আমার মা আমাকে একটা প্রস্তাব রেখেছে, যতক্ষণ পর্যন্ত ইসলাম আমি ত্যাগ না করব ততক্ষণ পর্যন্ত আমার মা খাবারও খাবে না, আমার মা তেলও মাখবে না, উনি কেশও আঁচড়াবেন না, এবার পোশাক আশাকও চেঞ্জ করবেন না, পরিবর্তন করবেন না। এরকম একটা জটিল এবং কঠিন সমীকরণের মধ্যে আমি পড়ে গেছি, মেহেরবানি করে আমি কি করব আপনি একটু বলে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কি আমার দিনী ভাইরা, এখন উনি কি বিপদের মধ্যে পড়েছেন না খুবই শান্তির মধ্যে পড়েছেন? আল্লাহ নবী বলেন, ও সাদরে, তুমি তোমার মাকে গিয়ে একটা কথা বলে দাও যে সত্য ধর্ম আমি গ্রহণ করেছি। তোমার মা যদি তোমার ভিতরে যদি আল্লাহ তাআলা 100টা প্রাণ দেয়, কতটা প্রাণ দেয়? 100 খানা যদি প্রাণ দেয়, এক একটি করে প্রাণ যদি 100 বার আপনার দেহের মধ্য থেকে চলে যায়, তারপর আমি এই সত্য ধর্ম ত্যাগ করব না। আমরা সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন ঈমান কাকে বলে, মাতৃভক্ত কাকে বলে? মাতা পিতার সেবা করা ফরজ, তাদের হুকুম মানা ফরজ নয়। তারা যদি ওয়াইন জাহাদাকা আলান তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলমুন ফালা তুতিহুমা, তারা যদি আল্লাহর সঙ্গে শিরক করার জন্য যদি বলে, আর এটা যদি আল্লাহ বিরোধী হয়, তাদের আনুগত্য করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে সাদ ইবনে মালিক বাসায় চলে আসলেন, বাসায় চলে আসার পর এবার তিনার মাকে বলছেন, ও আমার মা, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি, এটা ভেবে নিয়েন না ইসলাম গ্রহণ করেছি যার কারণে আমি পর হয়ে গেছি। তবে একটা মেসেজ, একটা খবর আপনাকে আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, তা হচ্ছে আপনি যে একদিন ধরে না খেয়ে রয়েছেন, এখানে বসে রয়েছেন, কোনো জায়গায় নড়েননি, যেটা আপনি এখন পর্যন্ত আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ইসলাম আমাকে ত্যাগ করার জন্য আদেশ করেছেন, আমি একটা কথা পরিষ্কার দ্বিধাহীন চিত্তে আপনাকে বলতে চাই, আপনার ভিতরে যদি আল্লাহ তাআলা 100টা রূহ প্রদান করেন, আর মরতে মরতে যদি 100টা রূহ যদি মরে যায়, আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ত্যাগ করব না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর বিধান সহজ না কঠিন? আর আমাদের তো একটু হলে আমরা উল্টা পাল্টা কথা বলি, কথা বলুন ঠিক কিনা? একবার জিকির করেন তো সবাই মন খুলে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করেন। তাহলে পিতা মাতার কথা অবশ্যই আমাদের মানতে হবে, তবে প্রত্যেকটা কথা মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পিতা মাতা আমাদের জন্য যদি বদ দোয়া করে, কি দোয়া করে বলেন তো আপনারা? বদ দোয়া করে, সেটা কবুল হবে না? হবে না। যতই বড় আপনি আলেম হন, যতই বড় আপনি গাজী হন, আপনি প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার কাছে থাকুক না কেন, আপনার মাতা আপনার পিতা যদি আপনার জন্য বদ দোয়া করে, তাহলে আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো কবুল হয়ে যায়। আমরা সকল বলি সুবহানাল্লাহ। এক হচ্ছে মুসাফির, কে বলেন তো? মুসাফির মানে কোন ধরেন ঢাকা থেকে আমাদের কোনো একটা জায়গায় এখানে লোক এসেছে, আমাদের কাছে তারা সাহায্য সহযোগিতা চাইলো, কিন্তু আমরা সাহায্য করলাম না, উনি যদি বেজার হয়ে যান, আমাদের জন্য বদ দোয়া করেন, এই দোয়াটা গ্রহণ হয়ে যাবে আল্লাহর কাছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। তারপর হচ্ছে মাজলুম, যে ব্যক্তির উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়, উনি যদি দোয়া করেন, এই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়, কবুল হয়ে যায়। আর হচ্ছেন পিতামাতা, পিতামাতা যদি সন্তানের কাছে সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াও আল্লাহর কাছে কি হয়ে যায়? কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। ভাই কয়টা পর্যন্ত করবো? সময়টা এখন বক্তব্য সাইতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এবার কথা অনেক ছিল, কিন্তু মানে দ্বিতীয় আলোচক তো, আর যিনারা আজকের প্রধান আলোচক ওনারা আরো অনেক কথা বলবেন। যাই হোক, আমি আপনাদের সামনে আরেকটা কথা বলেছি, বয়সটা হোক তখন বলবো। তারপরে হচ্ছে নামাজ শিক্ষা দিতে হবে, সুশিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে। এরপর হচ্ছে
বেঁচে থাকা অবস্থায় ভালো করে যারা গার্জেন তারা কথাটা শুনেন। বেঁচে থাকা অবস্থায় আপনার সম্পদ যদি আপনি ভাগ করে দেন তাহলে ছেলে এবং মেয়েকে সমান করে দিতে হবে। এই যে আমাদের মধ্যে একটা ফতোয়া এসেছে, আমরা বিশ্লেষণ করি না। বেঁচে থাকা অবস্থায় সমান করে দিতে হবে। যে মালিক যখন মরে যাবে, মরে যাওয়ার পর ছেলে পাবে একটা, মেয়ে যা পাবে ছেলেটা পাবে ডবল। কিন্তু এটা কি বেঁচে থাকা অবস্থায়? কিছু বলেন তো, এটা কি বেঁচে থাকা অবস্থায়? কিন্তু বাবা এখন হাজী সাহেব হজ করতে যাবে, বলছে বেটা দুনিয়াতে আমি আর ঘুরে আসতে পাবো কিনা। তো বাবারে মেয়েটাকে বলছে তোমার লাগে আমি দুয়া দিব, তোমার বড় ভাইটাকে জমিখানে দিলাম, আর ওখানে তো আম টাম ধরবে, মেলায় পোতাপতি হয়েছে, ওরা খাইবে, তোমার লাগে দুয়া দিয়ে নেবো। কি কথা বল ঠিক কিনা? এরকম আমাদের মধ্যে হাজী নামের পাজি আছে না নাই? অনেক এরকম হাজী রয়েছে, অনেক আমার মতন হুজুর রয়েছে যারা একজন সন্তানকে মেরে আরেকজনকে দেওয়ার চেষ্টা করে। কথা বল ঠিক কিনা? এইগুলো হচ্ছে সন্তানের অধিকার পিতার উপর। এরপরে বয়স যখন হবে তখন বিয়ে দিতে হবে। কি করতে হবে? বিয়ে দিতে হবে। আমাদের সমাজে দেখা যাচ্ছে ছেলের বয়স বাড়তে 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 বুড়ো হয়ে যাচ্ছে, তখন বিয়ে যাচ্ছে না। এবার ছেলে কি গান গাইছে বলবো কি আপনাদেরকে? আমার মাকে এখন চশমা কিনা দে, আমার বাপকে এখন চশমা কিনা দে, তারা দুইজনেতে অন্ধ, আমি দেখাবো কি দিয়া, এত বয়স হয়েছে তবু দেয় না কেন বিয়া, আমার বাপকে এখন চশমা কিনা দে, আমার মাকে এখন চশমা কিনা দে। কথা ঠিক কিনা? বড় ভাইটা ভোলা ভালা, মাথায় বুদ্ধি নাই, বোন থাকিলে মনের কথা বুঝতো দুলা ভাই। কথা বল ঠিক কিনা? জানলে এতদিন ঘটককে আনতো যে ডাকিয়া, আমার বাপকে এখন চশমা কিনা দে, আমার মাকে এখন চশমা কিনে দে। কথা বল ঠিক কিনা? আপনি যদি আপনার সময় মতো ছেলের বিবাহ না দেন, আপনার ইজ্জতের উপর আপনার বেটা ট্রাক্টর চালাবে। কি চালাবে বলেন তো? ট্রাক্টর চালাবে, সাধারণ টিলার চালাবে না, এমন ট্রাক্টর চালাবে যে আপনাকে সমাজে অপমান অপদস্থ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আপনার সন্তান যদি জেনা করে, ব্যভিচার করে, এই দায়ভার আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। যারা বিশেষ করে যারা গার্জেন রয়েছেন, মালিক রয়েছেন, মাস্টার রয়েছেন, ডাক্তার রয়েছেন, আপনার সন্তান কোথায় যায় কি করে আপনাকে অবশ্যই খবর নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি কিছু ভুল বলেছি? যদি ভুল বলি কথা আমি উল্টায় নিব, আর যদি ঠিক বলে থাকি অবশ্যই আমাদের সেই কথাগুলো গ্রহণ করতে হবে। এরপর বিয়ের সময় পাত্র পাত্রীর মন কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। বলতে হবে বাবা বিবাহ করতে তুমি কি রাজি আছো? ওই যদি বলে মেয়েটা আমার পছন্দ নয়, আপনি পছন্দ করলে বিয়ে হবে না। আমাদের সমাজে এরকম অনেকগুলো গার্জেন রয়েছে যে আমি বেটাকে যা বলবো সব শুনবে। এই আপনি সংসার করবেন, আপনি কি আপনার বৌমাটাকে আপনি পাশে নিয়ে ঘুমাবেন, না যে বিবাহ করেছে সে পাশে নিয়ে ঘুমাবে? ওর যদি অভিরুচি না হয়, তার যদি সৌন্দর্য না হয়, আপনি বিয়ে দিতে পারবেন না। কারণ ঠিক কিনা? এরও বিয়ে ওর ব্যাখ্যা রয়েছে। যাই হোক, এরপর হচ্ছে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতাকে নিতে হবে। আমি সন্তান জন্ম দিয়েছি, আমার সন্তান যতদিন সাবালক না হবে ততদিন পর্যন্ত আমাকে এর দায়ভার আমাকে গ্রহণ করতে হবে। আমার সন্তানের পোশাক আশাক, আমার সন্তানের শিক্ষা গ্রহণ করার জন্য যা সামগ্রী লাগবে, আমার সন্তানের ভরণ পোষণ যা কিছু লাগবে, এর দায়ভার আমাকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর সন্তানের জন্য আপনার বদ দোয়া করা যাবে না। আমাদের একটু কিছু মন খারাপ হলে আমরা বদ দোয়া করি না? আমাদের সমাজে এরকম বাত নাই। আর এই একটা কথা বুঝে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমরা দিনে রাতে 24 ঘন্টায় আল্লাহর সঙ্গে কতবার আমরা নাফরমানি করি, কিন্তু আল্লাহ আমাদেরকে বদদোয়া দেয় না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনার সন্তান ভুল করেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমার সন্তানকে আপনি হেদায়েত দিন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে হেদায়েত দিবে। আপনি যদি আপনার সন্তান জন্য বদদোয়া করেন, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আমরা সকলে বলি নাউযু বিল্লাহ। তাহলে আমি যেই 12টা কথা বললাম আপনারা বুঝতে পেরেছেন তো? ওই যে সময় কম বললাম না, এই কথাটি বললে 1 ঘন্টা সময় যদি বলতাম তাহলে কিছুটা হলো আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারতাম, কিন্তু সময় কম। যাই হোক, এইগুলো হচ্ছে সন্তানের অধিকার পিতা মাতার উপর। এতক্ষণ আমি কি আলোচনা করলাম আপনারা বলেন তো সবাই? সন্তানের অধিকার কার উপর? পিতা মাতার উপর। এখন আমরা চলে আসি, এখন মনে করেন বুড়িয়ে গেছি আর আমাদের বয়স আমাদের সেরকম চলে না। এখন সন্তানের পিতা মাতার অধিকার যে সন্তানের উপর, সে বিষয়ে আমি কিছু কথা আলোকপাত করবো ইনশাআল্লাহ। দেখেন যে সময় চলে গেছে এর মধ্যে, এই জন্য বলছিলাম যে কথা বলতে গেলে সময়ের দরকার।
সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল কোরআনের 15 নম্বর পারার 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হতে পারে, তবে হাদিস আমি যেটা বললাম ইনশাআল্লাহ সঠিক হাদিস, সহিহ হাদিস। আপনারা বানী ইসরাঈল নাম শুনেছেন তো আপনারা? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের বানী ইসরাঈলের অনেকগুলো নবী ছিলেন, সবচাইতে নবী এসেছে বানী ইসরাঈলের মধ্য থেকে বেশি। তো বানী ইসরাঈলের যুগে একজন আবেদ ছিলেন। আবেদ বুঝেন তো? আবেদুন মানে ইবাদতকারী, মানে যারা সর্বদাই আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। এই কথাটা আমি এজন্য বললাম যেহেতু সময় কম, আর বলা হচ্ছে পিতামাতার দোয়া মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়, আপনি যতই বড় আল্লাহ মাতুদ দাহার হন না কেন। এরপরে ওই আবেদ চিন্তা করলো, মনে মনে ভাবলো, যেই পাড়ায় যেই মহল্লায় আমি বসবাস করি এখানে ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পাই না। এরকম আমাদের হয় না? হয় না? মানে আপনি নামাজ পড়ছেন, আপনার পাশের বাড়ির বল্টু দিলে একবারে সল্টু বাজিয়ে, মানে কি ঢাকডুম বাজিয়ে দিল না? এরকম হয় না? হয় না? মসজিদে নামাজ পড়ছেন আর এখনকার ইয়াং ছেলে পিলে, মানে এই যে আপনার টিকটক এসেছে, কি টিকটক আসেনি? আরে কি বলবো, এত আমরা ভাইরাল হওয়ার চেষ্টা করছি। একজন গোবর খাচ্ছে, কি খাচ্ছে বলেন তো? গোবর খাচ্ছে, আর বলছে সেই সার, কি সার? সেই সার, মানে গোবর খেয়েও নাকি সার লাগছে। এত মানুষের মস্তিষ্ক এত নষ্ট হয়েছে, বিকৃত হয়েছে, আমরা সকল করি নাউজুবিল্লাহ। এরপরে ওই যুবক মনে মনে ভাবলো, জুরাইজ ভাবলো, এই এলাকায় এই পাড়ায় যদি আমি ইবাদত বন্দেগী করি তাহলে ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পাবো না। এই জন্য তিনি একটা নির্জন নিরালয় স্থানে গিয়ে একটা পাহাড়ের চূড়াতে একটা ইবাদতখানা তৈরি করলেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এবার ইবাদত বন্দেগী করেন। এরপরে জনদুঃখী মা, আপনি হয়তো ঢাকা গিয়েছেন, বিদেশে গিয়েছেন, আপনি কাজ করছেন, কাজের মধ্যে দিয়ে হয়তোবা মাঝে মধ্যে আপনার মায়ের কথা মনে পড়ছে, কিন্তু মা এমনই একটা পারসন, মা একটা এমনই একটা সন্তান, নারী ছিড়া ধন, মা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার মা বলল, আমার সন্তান জুরাইজ বেশ কিছুদিন হলো বাড়ি থেকে চলে গেছে, আমার সন্তানের সঙ্গে আমি সাক্ষাৎ করব। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে ওই বুড়িমা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অত্যন্ত কষ্ট করে সন্তানের কাছে চলে গেলেন। সন্তানের কাছে যাওয়ার পর এবার তিনি সন্তানকে ডেকে বলছেন, ও বাবা জুরাইজ, আমি তোমার মা, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, দেখা করতে এসেছি। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। জুরাইজ এবার সালাতের মধ্যে ছিলেন। কিসের মধ্যে ছিলেন বলেন তো আপনারা? এই কথা বলেন না কেন? কিসের মধ্যে ছিলেন? নামাজ পড়ছিলেন, সালাত আদায় করছিলেন। এবার বললেন, রব্বুল আলামিন, আমি একদিকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতেছি, মোলাকাত করতেছি, সালাত আদায় করতেছি, একদিকে আমার মা আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে, আমি এখন কি করব? তিনি গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার তিনার মাকে প্রাধান্য না দিয়ে আল্লাহকে প্রাধান্য দিলেন, সালাতকে প্রাধান্য দিলেন। আমরা সকলে পড়ি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এর কি কোনো পাপের কাজ করেছিলেন কি আপনাদের? এবার বলেন তো, ওই লোকটাকে কি আমরা আসামের কাঠ করে দাঁড় করতে পারবো? এটা তো বলে না যে গভীর ঘুমে ছিলেন, যাই মা কি বকছো বলো তো, একটু যাও তো, একটু ঘুম পড়েনি, এরকম তো ছিলেন না। উনি সালাতের মধ্যে ছিলেন। এরপরে আবার যখন কিছুদিন হলো, আবার তিনি চলে আসলেন তিনার সন্তানের কাছে। এবার বসলেন, ও আমার সন্তান, হে জুরাইজ, আমি তোমার মা, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে এসেছি, মেহেরবানি করে তুমি আমার সঙ্গে কথা বলো। কিন্তু সেই সময় তিনি সালাতের মধ্যে ছিলেন। আমরা জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এবার দেখেন তো, একটা বয়স্ক মানুষ যদি অনেক জায়গা, অনেক দূর একটা পথ যদি চলে যান, যাওয়ার পরে সন্তানের সঙ্গে দেখতে পাচ্ছেন, অথচ সন্তান তিনি কথা বলছেন না, তাহলে এই জায়গায় লাগবে না? লাগবে না বলেন আপনারা? এই দিলের মধ্যে ব্যথা লাগবে না? লাগবে না? কষ্ট লাগবে না? লাগবে না? বলেন, কি লাগবে না? কষ্ট লাগবে। এবার তিনি আবার ফিরে চলে আসলেন। ফিরে চলে আসার পর
কোন হাদিসে পাওয়া যায় 2 বার গিয়েছিলেন, আবার 6403 নম্বর হাদিসে 3 বার গিয়েছিলেন এসেছে। এবার তিনি আবার চলে গেলেন তিনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে। এবার তিনি আবার সন্তানকে ডাক দিলেন, ও বাবা জুরাইজ, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, মেহেরবানি করে তুমি আমার সঙ্গে একটু কথা বলো, তুমি আমার দিলটাকে জোড়ায় দাও, আমার প্রাণটাকে জোড়ায় দাও। আমরা সকলে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনাদের জন্য এখানে একটা শিক্ষা রয়েছে। আসলে সময় কম, যে শিক্ষাগুলো রয়েছে আমি টেনে টেনে বের করতে পারবো না, এজন্য আমি কথা শেষ করতে হবে। তো এবার দেখেন, সন্তানের জন্য খবরদার বদদোয়া করবেন না। এরপরে তিনার মা আবার ফেরত চলে আসলেন। ওই সময়ের অলিতে গলিতে প্রত্যেকটা প্রান্তে জুরাইজ এই আবেদের কথা আলোচনা হতে লাগলো। একজন বনী ইসরাইলের যুবক, এমন একটা যুবক কোনো কিছু কাজ করে না, সর্বদাই সে ইবাদত বندگی করতে থাকে। একজন ব্যভিচারিণী মহিলা, একজন পতিতার মহিলা, ও বলল জুরাইজকে আমি অপমান করতে চাই, লাঞ্ছিত করতে চাই। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আর তিনার মা কি বললেন? আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করলেন। আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আমার এই সন্তান জুরাইজকে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই ব্যভিচারিণী মহিলার সামনাসামনি দাঁড় করাবে, ততদিন পর্যন্ত আমার সন্তানের মৃত্যু দিও না। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। দেখেন, ভারাক্রান্ত মন নিয়ে, কষ্ট নিয়ে, হৃদয় বিদারক ঘটনা নিয়ে তিনি এই দোয়া করে বসলেন এবং আল্লাহ তাআলা সেই দোয়া মঞ্জুর করে নিলেন, কবুল করলেন। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে ওই মহিলা জুরাইজের যে ইবাদতখানা ছিলেন সেখানে চলে আসলেন। এবার নিজেকে উপস্থাপন করতেছে, ও যুবক, আমি একজন সুন্দর রমণী, আমাকে সবাই পেতে চায়, তুমি একবার আমার দিকে তাকাও, তুমি আসো, আমি তোমাকে শান্তি দেব, তোমার কাছ থেকে আমি শান্তিও গ্রহণ করব। এবার জুরাইজ আল্লাহর একজন ব্যক্তি, মনে মনে ভাবলাম, আহারে কোন বিপদের মধ্যে আমি পড়লাম। এবার বললেন, যতই তুমি ছল চাতুরি করার চেষ্টা করো না কেন, আমি কখনোই তোমার নাকে ছাড়া দেব না। আমি এক রবের ইবাদত বندگی করতেছি, জেনা করলে, ব্যভিচার করলে গুনাহ হয়, অর্থাৎ আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এবার মহিলা ছলে বলে কৌশলে অনেক প্রকারের চেষ্টা করলেন, কিন্তু কোনো কিছু মতেই তাকে তার আয়ত্তে আনতে পারল না। কিন্তু ওই জায়গাতে আনাগোনা ছিল, ওই জায়গায় আসা যাওয়া ছিল একটা রাখালের। কিসের বলেন তো আপনারা? রাখালের। সারাদিন পরিশ্রম করেছে রাখাল, ইবাদতখানার নিচে পাশে এক জায়গায় ঘুমিয়েছিলেন। এবারে মহিলা ওই রাখালকে গিয়ে নিজেকে সফর করতে চাইলেন। এবার ওই রাখাল ওকে পেয়ে, তার ঈমান নাই, সে কি করলো? কুকর্ম করেই ফেললো। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। এরপরে এখানে একটা লম্বা কথা রয়েছে। 3 জন শিশু, কয়জন শিশু বলেন তো? 3 জন শিশু যে সময় কথা বলতে পারে না, সে সময়তে কথা বলেছিলেন। কয়জন শিশু বলেন তো আপনারা? 3 জন। তাহলে এই 3 জনের কথা যদি হাদিস থেকে আমি আলোচনা করতাম, একটাই করলাম, 2টা ছেড়ে দিয়েছি। একটা হচ্ছে মাসিহ ইবনে ঈসা মারিয়াম, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন। কয়জন হলো? 1 জন। তারপরে হচ্ছে আরেকজন, একজন মহিলা রাস্তা দিয়ে যেতেছিলেন, যেতে যেতে একটা মহিলাকে, একটা মানুষ অত্যন্ত সুসজ্জিত হয়ে ভালো পোশাক আশাক পরে একবারে রাজ সিংহাসনে বসে চলে যাচ্ছে। এবার মা তো যেহেতু দোয়া করে না, বলে না, আমাকে যেমন আমার ছোট্ট অবস্থাতে আমাদের বাড়ির পাশে আমাদের এক হুজুর, আমাদের মাসার শিক্ষক, তা আমার মা আমাকে বলছে, বেটা এই সাদিকুল ইসলাম কত সুন্দর করে বক্তব্য দিচ্ছে, তো তুমি যদি এরকম করে বক্তব্য দিতে পারতে তো খুব ভালো লাগতো। আমার কথাটা আমাদের জুড়ান হাজির, নাম শুনেছেন তো আপনারা? যারা বয়স্ক মানুষ তারা সবাই শুনবে। জুড়ান হাজির গলিতে জালসা হচ্ছিল, ওই সময় আমার মা আমাকে কথাটা বলেছেন যে তুমি যদি একজন ভালো বক্তা হতে পারতে তাহলে কি খুব আমাকে ভালো লাগতো। তো দেখেন, একজনকে দেখে আরেকজনের আশা আকাঙ্ক্ষা জাগে না? এই মা বলছে যে আমার সন্তানকে আল্লাহ তুমি এই যে ধনী সিংহাসনে চড়ে যাচ্ছে, রাজপ্রাসাদ, অনেকগুলো লোকজন, এর মতো করিও। তো ওই বাচ্চাটা দুধ পান করতেছিল। কি পান করছিল বলেন তো আপনারা? দুধ পান করছিল। বাচ্চাটা দুধ থেকে মুখ সরিয়ে নিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে এর মতো করিও না। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। আবার কিছু দূর যাওয়ার পরে এবার
একজন রমণীকে, একজন মহিলাকে মানুষরা বেধড় পিটতেছে, টানা হেঁচড়া, অপমান, লাঞ্ছিত, যা করার দরকার সব রকমই করছে। এবার ওই মা বলছে, আল্লাহ আমার সন্তানকে এই মহিলার মতো করো না। এবার এই বাচ্চাটা বলছে, আল্লাহ তুমি আমাকে এর মতোই করো। আমরা জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বলে শেষ করি, এই যে লোকটা যাচ্ছিল, এ ছিল অত্যাচারী একটা বাদশা, এ ছিল দুনিয়ার দুরাচার, শয়তান, মাস্তান, গন্ডা, বদমাশ, যার কারণে এই বাচ্চাটা বলেছে এর মতো তুমি আমাকে করো না। আবার যেই মহিলাটাকে টেনে হেঁচড়ে অপমান লাঞ্ছিত করে মানুষেরা নিয়ে যাচ্ছিল, এই মহিলাটা ছিল অত্যন্ত ধার্মিক, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। এই জন্য এই ছোট্ট বাচ্চাটা বলেছিল, আল্লাহ তুমি আমাকে এর মতোই করো। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর খেয়াল করেন আপনারা, এরপরে যখন ওই রাখালের সঙ্গে ব্যভিচার হয়ে গেল, আমরা সকলেই জানি যে সময়ে মানুষের মহিলার জরায়ুতে এই বীজ ঢুকায় দিলে, প্রবেশ করালে যখন বাচ্চা চলে আসবে, ঠিক সে সময়ে কাজটা হয়েছিল, যার কারণে ওই মহিলার পেটটা আস্তে আস্তে বড় হয়ে গেল। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। এখন বলেন তো, এরকম একটা অবিবাহিত মহিলা, একটা মহিলার যদি বিবাহ না হয়ে থাকে আর তার যদি পেট বড় হয়ে যায়, সমাজের মানুষ তাকে প্রশ্ন করবে না করবে না? কি আমরা প্রশ্ন করব না? সবাই আমরা প্রশ্ন করবো, কি ব্যাপার, তোমার তো বিয়ে হয়নি, লাইসেন্স নাই, অথচ তুমি এই ভারতে ঢুকে পড়েছে কেন? কি আমরা এই প্রশ্ন করবো না করবো না? অর্থাৎ লাইসেন্স বিহীনে কাজ ঘটেছে, অর্থাৎ সবাই আমরা আঙুল তুলবে মহিলার দিকে, ও মহিলা কি ব্যাপার, তোমার পেটে কার বাচ্চা? এবার মহিলা সকলকে জানিয়ে দিল, বলে দিল আমার সঙ্গে, আরে যাকে তোমরা এত ভালো মনে করো, যাকে তোমরা এত ইবাদত বন্দেগী, সবসময় ইবাদত বন্দেগী করতে থাকে, এরকম যাকে ভাবো, এই লোকটাই আমার সঙ্গে অপকর্ম করেছে, আমার সঙ্গে খারাপ কাজ করেছে। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। আমরা শুধু হুচকে বাঙালি লয় যে একটা কথা বললো, আর আমরা এরকম অনেক সময় হয় না, মানে দ্বন্দ্ব কাজিয়া হচ্ছে, দেখছে ওর বংশের, কিন্তু ওর বংশের সবই দোষ, তারপরে যা কিন্তু মারবে, আগে মারবে পরে কইবে ভাই বুঝতে পারিনি, ছাইলে ব্ল্যাক আপ যে করছিল ওটা হাত চাস্তো ভাইয়ের বেটা মনে করছি যে মানে জিজ্ঞাসাবাদ করিনি, হাত চাস্তো ভাইয়ের দিক থেকে লেগে গেছে। এরকম হয় না হয় না বলেন? কি কথা বলেন? হয় না হয় না? এরকম ঠিক ঘটনাই ঘটলো। এ মহিলা যখন বলেছে আমার সঙ্গে ব্যভিচার করেছে রাখা এই মুরব্বী, এই ইবাদত বন্দেগী খানা যে ইবাদত বন্দেগী করে থাকে জুরাইজ, এই জুরাইজের আমার সঙ্গে দুরাচার ব্যবহার করেছে। সকল মানুষ একবারে লাঠি সোটা, সেই সময়ের যা অস্ত্র শস্ত্র যা কিছু ছিল সব কিছু নিয়ে 1971 সনে যেমন শেখ মুজিবের ডাকে বাংলাদেশের দামাল ছেলেরা যার কাছে যা অস্ত্র ছিল ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এরাও কিন্তু ঠিক এরকমই আচরণ করলো। এই মহিলার কথা শুনে একবারে যার যা ক্ষমতা, যার যা পাওয়ার, সব পাওয়ার নিয়ে চলে গেল কোথায়? পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়ে একবারে শুরু করলেন মসজিদ ভাঙতে। তিনার যে ইবাদতখানা ছিলেন, তিনার যে মন্ত্রণালয় ছিলেন, যেই জায়গায় তিনি ইবাদত বন্দেগী করতেন, সেই জায়গায় এমন ভাঙান শুরু করলো, ভেঙে একবারে চুরমাচার করে দিল। আর বলো কি যে ওপর ওপর হাজি, ওপর ওপর মুরগি, দিনে করো মুরগি গুড়ি আর রাতে করো মুরগি চুরি। কি বললো সবাই? মানে তুমি এত, আমরা মনে করি তুমি একজন ভালো বান্দা, আর ভিতর ভিতর তুমি এত খারাপ। এরপরে জুরাইজকে তারা এমন ভাবে প্রহার করলো, এমন ভাবে মারতে লাগলো, জুরাইজ কোনো কিছু বুঝার আগে কিন্তু তার সঙ্গে এই আচরণ করা হলো। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আমাদের সমাজেও এরকম অনেক জায়গায় দেখবেন যে জেলখানায় রয়েছে সে জানে না যে কি জন্য আমি জেলখানায় রয়েছি। এরকম অনেকগুলো যুবক জেলখানায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ কি কারণে তাকে জেলখানায় ঢুকানো হয়েছে সে নিজেও জানে না, অথচ সে জেলখানায় জেল খাটতেছে। বিচারকে জানে না, সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, প্রমাণ নেই, তারপর দিনের দিন তাকে জেলখানার কারাগারে ওই কুটিরের মধ্যে বন্দী থাকতে হয়। এরকম ঘটনা আমাদের সমাজে ঘটে না বলেন আপনারা? এরপর জুরাইজ বলল কি ব্যাপার,
আপনারা আমাকে কেন মারতেছেন, এভাবে আমাকে কেন আপনারা গণধোলাই দিতেছেন, আমার অপরাধটা কি? মেহেরবানি করে আপনারা আমাকে একটু খুলে বলেন। যদি খুলে বলেন তাহলে না আমি বুঝতে পারবো আমার অপরাধটা কি। এবার বললেন, তুমি এই মহিলার সঙ্গে ব্যভিচার করেছো, অন্যায় করেছো, এরপর সন্তান প্রসব হয়েছে, তোমার অপরাধ হচ্ছে এটাই। এবার জুরাইজ বললাম, ওহে আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি একটা দরখাস্ত পেশ করতে চাই, একটা কথা বলতে চাই, আপনারা আমাকে কি একটু সময় দিবেন? বললেন ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো। জুরাইজ আলাইহিস সালাম তিনি সুন্দর করে ওযু করলেন। ওযু করার পর এবার ডাক দিলেন মনিবকে। কাকে ডাক দিলেন বলেন তো? আল্লাহকে ডাক দিলেন। রব্বুল আলামিন, আমি জানি না কি অপরাধ করেছি, আমি তো কোনো অপরাধী করিনি, তোমার চোখে কোনোটাই আড়াই না, মানুষ যা করে প্রত্যেকটা কর্মের ফল তুমি অবশ্যই জানো। অর্থাৎ এই মহিলার সঙ্গে আমি কোনো খারাপ আচরণ করিনি, মেহেরবানি করে এখান থেকে নিষ্কৃতি পাওয়ার একটা উপায় আমাকে বলে দাও। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। মুমিনের দোয়া আল্লাহ শুনবেন না শুনবেন না বলেন আপনারা? কি শুনবেন না শুনবেন না? আল্লাহ তাআলা বলে দিলেন, ও জুরাইজ রে, যেই সন্তানটি প্রসব করেছে ওই মহিলা সন্তানের কাছে চলে যাও। চলে যাওয়ার পর এবার তুমি সন্তানের গায়ে টোকা দিয়ে এবার জিজ্ঞেস করো সন্তানকে যে তোমার পিতাকে যখন তিনি এই কথাগুলো ওই জনগণকে বলেছেন, জনগণ কি বলবেন বলেন তো? এই বেয়াদবি করেছো করেছো, তারপরে ফের কি তুমি আলতু ফালতু কথা বলছো? হ্যাঁ, এই মাত্র কয়েক ঘন্টার বাচ্চা, আর এই বাচ্চা কথা বলবে, তুমি কি আমাদেরকে পাগল পেয়েছো? তুমি কি আমাদেরকে গাধা পেয়েছো? তিনি বললেন, যেই কথাটা আমি বলছি আমাকে আপনারা করতে দেন, তারপরে আপনারা দেখেন। এবার বলেন ঠিক আছে, অনেক সমাজে বুঝা মানুষ নাই, দাদা ঠিক আছে, ও যখন বলছে তখন ওয়ার দৌড়টা দেখি। এবার জুরাইজ চলে গেলেন সন্তানটার কাছে, ছোট্ট বালকটার কাছে। এবার বালকটার গিয়ে পেটে গিয়ে একটু আঘাত করেছেন, মৃদু আঘাত করেছেন। আঘাত করার পর বললেন, ও সন্তান, ও ছেলে, ও আমার বৎসরে, তোমার পিতাকে মেহেরবানি করে তুমি বলে দাও। তখন ওই ছোট্ট মাসুম বাচ্চা, কয়েক ঘন্টার বাচ্চা বা কয়েক দিনের বাচ্চা চিৎকার করে বলে উঠলো, আমার পিতা এ জুরাইজ নয়, আমার পিতা হচ্ছে ওই রাখাল। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ, সকলে বলি নাউযুবিল্লাহ। দেখেন উনার মা কি করেছে, বদদোয়া করেছে যে আমার সন্তানকে ব্যভিচারিণীর মুখোমুখি না করে তুমি নিও না। এই জন্য আল্লাহ তাআলা সেই বদদোয়াটাও কবুল করে নিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের ওগুলো মনে হয় কবুল হবে না নাকি? এই জন্য আমাদের পিতামাতাগুলোকে অবশ্যই, আমি একটা হাদিস পড়েছিলাম, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي। যাক ভাইজান চলে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললেন যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার নিকটে আমার কাছে সবচাইতে উত্তম আচার আচরণ পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহ রাসূল বললেন উম্মুকা, তোমার মা। কথা বলেন কে কি বললেন বলেন তো আপনারা? বলেন উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, আবার বললেন কে? তিনি বললেন আবার বললেন তোমার মা। আবার বললেন কে? তিনি বললেন তোমার মা। আবার বললেন কে? তিনবার চারবারের বেলা বললেন তোমার পিতা। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলের পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ? করবে না? বলে হুজুর এত দামি চাই, আর যে বাড়িতে দাজ্জাল বহু লিয়ে আসছি বাপ মাকে খাইতে দিলে ওই হাত খেতে দিবে না। কি এরকম যুবক আছে না নাই? এই যুবক, মেয়ের কি অভাব আছে নাকি? ও চলে যাবে, আপনি হাজারটা মেয়ে বিবাহ করেন, কিন্তু আপনি আপনার ওই দাজ্জাল ওই মহিলার জন্য আপনি আপনার মাকে বাপকে ভাত দিবেন না। ও আমার মায়েরা, আমার বোনেরা, একটা কথা আপনারা শুনে রাখুন, আপনার স্বামীর যদি আপনি বেশি হায়াত চান, আপনার স্বামীর যদি আপনি বেশি মহব্বত চান, তাহলে তাদের আত্মীয়তার সাথে আপনি সম্পর্ক রাখতে দিন। কারণ যে যত উত্তম ব্যবহার করবে, আত্মীয়তার সম্পর্ক রাখবে, তার আল্লাহ হায়াত বাড়ায় দেবেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনকার এই যে মানুষেরা তাড়াতাড়ি মরে যাওয়ার কারণ কিন্তু আমাদের বউগুলো, স্ত্রীগুলো, এরা যে খালি ওয়ার্কে দোষ নেয়, আমাদের দোষ আছে। প্রথম থেকে আপনি মা বাবাকে দিলেন না কেন? তখন ও দেখছে যে মা বাবাকে বাপকে দেয় না, শেষ দিকে দিতে যে তখন স্ত্রীর মায়ের খেতে হয়েছে। তো যাই হোক, আমার এই ভাঙা টাঙা কথা হলো, মানে এই আলোচনা যদি যে আয়াত এবং যে
হাদিসগুলো আমি পাঠ করেছি, আমি বললাম না 2 থেকে 2.5 ঘন্টা হলে মানে সুন্দর করে কথাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, মানে উল্টায় পাল্টায় এখানে গিয়ে ওখানে গিয়ে আমি আলোচনা করলাম। তো আমি এতটুকু তো আপনাদেরকে মেসেজ দিতে পেরেছি যে আমাদের পিতামাতার খিদমত অবশ্যই আমাদের করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানো, বিশেষ করে আমাদের পিতামাতা যাদের রয়েছে, আমাদের সাধ্য অনুযায়ী আমাদের পিতামাতার খিদমত আমরা করব, কথা বলেন ঠিক কিনা? আর যদি পিতামাতার খিদমত করতে গিয়ে অজান্তে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন, আল্লাহ তাআলা বলছেন যে পিতামাতার খিদমত করতে গিয়ে আয়াতের মধ্যে বলছে তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আর তোমরা যদি আমার অভিমুখী হও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিছু ত্রুটি বিচ্যুতি কখনো কখনো একটু চোখ গরমে কথা আমাদের মা বাবাকে আমরা বলে দেই না, এইগুলো আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেবো, মাফ করে দেবো। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কারা কারা চাই মাফ আল্লাহর কাছে? একটু দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, পিতা মাতা যেখানে, দাজ্জাল বউ যেখানে। এখন কইলেন রাত্রে বিছান যা শুতে যাবে কিনা চিন্তা করে দেখি। তো যাই হোক, কথা আমি কিছুক্ষণ আপনাদের সামনে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের